Assalamu alaikum. Now I'll share how can we practice alone. তো আমি এখন একটু তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে একাকী প্র্যাকটিস করতে পারি। সাপোজ আই হ্যাভেন্ট এনি পার্টনার, হাউ উই ক্যান প্র্যাকটিস অ্যালোন। ধরো আমার কোনো পার্টনার নাই, যে আমি যে ইংলিশে কথা বলবো এর কোনো পার্টনার নাই, তো আমি কিভাবে ইংলিশে কথা বলতে পারি। সো সামটাইমস উই থিঙ্ক অ্যান্ড সামটাইমস উই কনফিউজ অ্যাবাউট দিস ম্যাটার। আমরা মাঝে মাঝে কনফিউজ হই যে আমার তো পার্টনার নেই, এই সেই, তো আমি কিভাবে প্র্যাকটিস করব। আমরা একটু দেখে আসি কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। Suppose in front of many different types of trees like jackfruit trees or mango trees or guava trees. So now you can say that guava ধরো আমার সামনে অনেক তোমার কাঁঠাল গাছ, তারপর আম গাছ, তারপর কি পেয়ারা গাছ, এগুলো আছে। তো now we can say that guava garden is very significant for us because every year many different types of people to came this guava garden. তো আমরা বলতে পারি যে যে পেয়ারা বাগান, এই পেয়ারা বাগানটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এভরি ইয়ার এবং এভরি সিজন বিভিন্ন রকমের মানুষজন এই যে গোয়াবা গার্ডেন আসে ফর ট্রাভেল, মানে ভ্রমণের জন্য। অ্যান্ড সামটাইমস সাম ফরেন পারসন টু কেম দিস গোয়াবা গার্ডেন, এবং মাঝে মাঝে কি ফরেন পারসনরাও আসে ফর ট্রাভেল, ভ্রমণের জন্য। And sometimes they took some selfie and some people appreciate about this guava garden, এবং তারা মাঝে মাঝে কি করে, তারা মাঝে মাঝে সেলফি নেয় এবং তারা অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে যে এই যে গুয়াভা গার্ডেনের। and some not only some foreign people and from our country, from our different types of district or division to came different types of person this guava garden. তোমরা জানো যে আমাদের দেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে বিভিন্ন রকমের মানুষ আসে ফর ট্রাভেল, মানে কি ভ্রমণের জন্য। So that's why we can say that this guava garden is very necessary for us for our delight, and from this guava garden we can remove our pressure, especially we get release from our pressure, and we'll get many pleasure when came these types of guava garden. যখন আমরা এই পেয়ারা বাগান আসি তখন আমাদের কি প্রেশারটা অনেক রিলিজ হয় এবং আমরা কি অনেক প্লেজার পাই বা আনন্দ পাই। So that's why this guava garden is very necessary for us, and when we'll get a free time, at that time we'll came this guava garden. যখন আমরা মানে অবসর সময় পাবো তখন কি আমরা পেয়ারা বাগানে আসবো ফর ট্রাভেল, ভ্রমণের জন্য। নট অনলি guava garden will come, but also we can go any different types of নেচার বিউটি, অ্যান্ড আফটার দ্যাট উইল গেট মেনি প্লেজার। শুধু যে পেয়ারা বাগান আসবে এরকমের কোনো কথা না, তো তুমি আসতে পারো, তুমি যে কোনো নেচার বা প্রকৃতির যে কোনো সৌন্দর্য জায়গায় তুমি যেতে পারো। যদি তুমি যাও তাহলে কি উইল গেট মেনি প্লেজার ফ্রম দিস নেচার আর ফ্রম দিস নেচার বিউটি। তুমি এই নেচারের যে সৌন্দর্য দেখে তুমি কীভাবে অনেক আনন্দিত হতে পারবে এবং তোমার অনেকটা উইল ফিল গুড, এবং তুমি অনেকটা মানে গুড অনুভব করবে। And on the other hand, suppose in front of has a river, and now we can say that ধরো আমার সামনে একটা নদী আছে, তো এখন আমি বলতে পারি যে this river is very important for us. এই নদীটি কি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিকজ কারণ every day many different types of ships coming and going, প্রতিদিন বিভিন্ন রকমের তোমার শিপস আসে এবং যায় ফ্রম দিস রিভার, এই নদী থেকে। সো দ্যাটস ওয়াই দিস রিভার ইজ ভেরি নেসেসারি ফর আস। তো এই জন্য কি নদীটি কি খুবই আমাদের জন্য কি খুবই প্রয়োজনীয়। অন দ্য আদার হ্যান্ড উই ক্যান সে দ্যাট, অপরদিকে আমরা বলতে পারি এভরিডে মেনি ডিফারেন্ট টাইপস অফ লিটল বোট কামিং অ্যান্ড গোয়িং, প্রতিদিন তোমার বিভিন্ন যে ছোট যে বোটগুলো, নৌকাগুলো, এগুলো কি আসে এবং যায়। এবং সামটাইমস উই সে দ্যাট সাম ফিশারম্যান টু ক্যাচিং ফিশ। আমরা জানি যে মাঝে মাঝে কি ফিশারম্যানরা কী করে, তারা ক্যাচিং ফিশ, মাছ ধরে। সো দ্যাটস ওয়াই দিস রিভার ইজ ভেরি নেসেসারি। তো ফার্স্ট অফ অল ইউ উইল ফিক্সড ওয়ান টপিক, আফটার দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস। অন দ্য আদার হ্যান্ড when you will say in front of anything you will start practice, but first of all you will mistake, you will use wrong sentence, but it doesn't matter. ধরো আমরা প্রথমত অনেক ভুল করবো বা ভুল হবে, কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর মিস্টেক, বাট ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর লাইন অর ইউর প্রসেস। তুমি ধরো মিস্টেক করবে, কিন্তু তোমার এই যে প্রসেসটা এটা তোমাকে চালিয়ে যেতে হবে। অ্যান্ড ওয়ান টাইম ইউল সে দ্যাট
ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি একটা সময় এভাবেই দেখবে যে তুমি ইংলিশে কথা বলতে পারতেছো। ইতিমধ্যে আমি একটা তোমাদের জন্য স্পিকিং নোট তৈরি করেছি, যদি তোমরা চাও তোমরা জয়েন করতে পারো। আর আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। থ্যাংক ইউ, দ্যাটস অল।